হইতে কোনো অসুবিধা নাই। আর ফলে মুতলকের শর্ত হলো মানা বরাবর মানা বরাবর দেখো ফাত্তালিয়াতে আই জামাতে কুরআন কুরআন আই তাতলুহু যারা কোরআনকে কি করে তেলাওয়াত করে জিকিরান তেলাওয়াত করান এটা মসদারুন মিন মানা মিন মানা তালিয়া। এটা মসদারুন এটা তালিয়াতের মানার মসদার ইন্না ইলাহাকুম ইন্না ইলাহাকুম নিশ্চয় তোমাদের প্রভু লাওয়াহিদ এতগুলো শপথ করে বলতেছে যে ইন্না ইলাহাকুম লাওয়াহিদ আবার এখানে ইন্না আছে আবার লাওয়াহিদ আছে এগুলো সব তাকিদ আবার সব কসম সবগুলো তাকিদ কসমও তাকিদ ইন্না ইলাহাকুম নিশ্চয় তোমাদের প্রভু লাওয়াহিদ তিনি এক রব্বুস সামাওয়াতি তিনি আসমানের প্রভু ওয়াল আরদি জমিনের প্রভু আমা বাইনাহুমা আমার আসমান জমিনের মাঝে যা আছে তার প্রভু রব্বুল মাশারিক রব্বুল মাশারিক এবং কি মুশরিকের প্রভু মানে মগরিবের প্রভু না জি মাশারিক ওয়াল মাগারিব মুশরিক বললে কি আর মগরিব বাকি থাকবে নাকি না মুশরিক বললে আর মগরিব এগুলো একটা বলে সবগুলো মুরাদ এখানে সাধারণত জিকরুল জুজ পুরা বিশ্বমণ্ডল গুলার জন্য রব্বুল মাশারিকে ওয়াল মাগারিব রব্বুল মাশারিকে ওয়াল মাগারিব ওইটা বলা হয় না জুনুব শামাল বলা হয় শামাল মুশরিক মগরিব দিয়ে এটা আরবের মুহাওয়ারা এগুলো আরবের কি মুহাওয়ারা সংকেত করে রব্বুল মাশারিক বলছে রব্বুল মাশারিক আই ওয়াল মাগারিব আই ওয়াল মাগারিব ওয়া রব্বুল মাশারিক মুশরিকুল জামা মাশারিক তার মানে এখানে ওই ওয়া সূর্য উদয়ের স্থান সূর্য উদয়ের স্থান মুশরিক মানে কি সরগুল মানে ফাটা সূর্য উদয় এটা অন্ধকার ফেটে গেলে এটা অন্ধকার ফেটে গেলে সূর্য উদয়ের স্থান তারপরে ওয়াল মাগারিব এবং সূর্য অস্তের স্থান গুরু অস্ত যাওয়ার স্থান তার মানে পশ্চিম লিশামসে সূর্যের জন্য মাগারিব আর মশারিক দুটাকার সূর্য উদয়ের স্থান সমূহ সূর্য অস্ত যাওয়ার স্থান সমূহ আসো তাহলে এখন মুশরিক আর মুশরিক যখন জমা আনছে তাহলে বুঝাইছিল সূর্য উদয়ের স্থান একটা নয় অস্ত যাওয়ার স্থান একটা নয় 365 দিনের 365টা মুশরিক আছে 365 দিনের 365টা মগরিব আছে খেয়াল করো দৈনন্দিন দিনের আকার কম বেশি হয় কিনা হয় দৈনন্দিন হয় এখান দেখবে যে অন্তত মিনিট 2 মিনিট হলেও এদিকে শুরুতেও ব্যস্ত হয়ে যাবে শেষেও ব্যস্ত হবে এগুলো কেন হয় এই যে গ্রীষ্মকালে দিন বড় শীতকালে দিন ছোট এগুলো কেন হচ্ছে কেন এক সময় রাত বড় দিন ছোট আর এক সময় দিন বড় রাত ছোট এগুলো কেন ওই সূর্য উদয় এবং সূর্য অস্ত যাওয়ার স্থানের ভিন্নতার কারণে সূর্য পূর্ব দিকে উঠবে তবে পূর্ব দিকে তো প্রতিদিন এক জায়গায় উঠবে না পূর্ব দিকেই উঠবে তবে পূর্ব দিকে প্রতিদিন এক জায়গায় বলে বুঝু গতকাল এটা এদিকে দেখলাম আজকে ওইদিকে এমনিতে উঠবে তাহলে এত সূর্য একটা হাল কুটি কুটি মাইল দূর থেকে তুমি দেখতেছো তুমি কি বুঝতে পারবে এটা ক্ষেত্র স্থান বেশ হয়েছে এই জন্যই তো দৈনন্দিন দিনের আকার ছোট হয়েছে আমরা তো সবচেয়ে বড় ছোট দিন মনে হয় 16 ডিসেম্বর 25 ডিসেম্বর নাকি সবচেয়ে ছোট দিন সবচেয়ে ছোট দিন মনে হয় ডিসেম্বরের লাস্টের দিন আবার সবচেয়ে বড় দিন হবে মনে হয় জুনের লাস্ট জুনের 30 জুন না এদিকে একটা এটা হলো সবচেয়ে বড় এখন কি এই মনে করো ডিসেম্বরের লাস্টে আমি দেখি না ডিসেম্বরের লাস্টে মনে করো সবচেয়ে ছোট জুনের দিকে সবচেয়ে বড় এখন এই ছোটর থেকে আস্তে আস্তে আবার এরপরে প্রতিদিন একটু বড় বাড়তে থাকবে একটু কি হবে দিন বড় হবে দিন বড় হওয়া মানে ছোট হয়ে যাওয়া স্বাভাবিক 24 ঘন্টা বরাবর থাকবে এর বাইরে যাবে না তবে কিছু এটা ছোট হয়ে গেলে ওইটা বড় হয়ে যাবে এটা বড় হয়ে গেলে ছোট হয়ে যাবে তো এখান থেকে কিছুদিন সামান্য বাড়তে মার্চের দিকে মনে করো মাঝামাঝি সমান মার্চের দিকে কি হয়ে যাবে সমান হয়ে যাবে কথা বুঝা গেলে শুরু থেকে আস্তে আস্তে বড় হচ্ছে এই দিন তো দিন বড় হইতে গেলে আস্তে আস্তে এখন দিনের রাত বরাবর হয়ে গেছে আবার দিন আর একটু বড় হইতে থাকবে হইতে জুনের দিকে গিয়ে সর্বোচ্চ বড় হবে আবার এই জুনের পর থেকে আবার দিন শুরু হতে থাকবে দিন কি হতে থাকবে এখন এই শেষ হওয়ার পর
দেখবে এখন আস্তে আস্তে দিনের গতি দিনের পরিমাণ ছোট হয়ে যাবে, ছোট হয়ে হয়ে দিনের পরিমাণ ছোট রাতের পরিমাণ হবে ওই সেপ্টেম্বরের দিকে মনে করো বা দেখবেন সমানের দিকে পড়বে, তাও কি করবে সমানের দিকে পড়বে। এটা কিন্তু দিন বড় ছোট হয়ে আসেই আস্তে আস্তে ওই ডিসেম্বরের দিকে এসে সর্বোচ্চ ছোট হয়ে যাবে, রাত সর্বোচ্চ বড় হয়ে যাবে। প্রতিদিনের মধ্যে আকার এক সমাজে হয়তো আমরা প্রতিদিন এটা মার্ক করতে পারি না কেন, যেহেতু প্রতিদিন তোমরা গতকাল তোমরা এই ছোট বাচ্চাটা বড় আমি 10 বছর করে দেখছি বড় হয়ে গেছে রে, কিন্তু ওদের প্রতিদিনে তোমাদেরকে দেখতেছি তোমরা প্রতিদিন বড় হচ্ছ না, হচ্ছে এটা কি মার্ক করতে পারতেছি কেন? গতকাল আর আজকে তুমি গতকাল আর আজকের এক সমান, কিন্তু বুঝতে পারছি না, কিন্তু ঠিক আছে না তুমি গতকাল আর আজকে এক সমান না, নইলে তুমি 5 বছর পরে এভাবে পাল্লা কেন? এটা কি একদিনে বাড়ে গেছে? এটা তো প্রতিদিন পাচ্ছি, তো প্রতিদিনের মধ্যে আমরা প্রতিদিনের টান কাজ করতে পারি না, কেন পারি না? এটা তো এত সূক্ষ্ম রে, যেটা উদাহরণ করা গতকাল আর আজকের মধ্যে তফাৎ যেটা এটা বুঝে বের করতে পারবো, ক্লাস মাইনাস দিয়ে বের করতে পারবো এটা। কিন্তু তুমি যদি 5 বছর পরে দেখো, তুমি 10 বছর কিন্তু 5 বছর পরে ব্যবধানটা বেশি হয়ে গেছে, একটু একটু অল্প অল্প। তুমি বিদেশ থেকে এসে 5 বছর পারে তোমার বাইকে তুমি চিনতেছ ব্যবধান বেশি হয়ে গেছে। এটা তো ব্যবধান একদিনে হয় না, এটা তো প্রতিদিন হয়েছে, কিন্তু প্রতিদিনের টাকা এই সূর্যের উদয়ের অবস্থা একরকম অস্তের অবস্থা তাই ধরো তো এখন এই জন্য এখানে মশারি গাছ মাগারি বলছে, মশারি গাছ লাহা সূর্যের জন্য উল্লাই প্রত্যেক জরফ এটার জন্য নসব করতে লাহা সূর্যের জন্য কুল্লাই অমিন প্রত্যেক দিন মশরিকু ওয়া মাগরিবু ওয়া সূর্যের জন্য পশ্চিম আছে মশরিক আছে মাগরিব আছে, মানে শীতক মশরিক আর মাগরিব। ইন্না যায়্যানা সামাআ আসমান ইন্না যায়্যানা সামাআ নিশ্চয় আমি আল্লাহ যায়্যানা সৌন্দর্যমণ্ডিত করেছি আসমাআ দুনিয়া আসমানকে দুনিয়ার আসমানকে ওয়া দুনিয়ার আসমাআ দুনিয়া কার আসমানকে দুনিয়ার আসমানকে সাইয়ু মুদাফ এটা আসমাআ দুনিয়া। আচ্ছা আমরা দুনিয়াকে তো সামাউনের সিফত করতে পারতেছি, বহু বছর দুনিয়া এটাও মারাফা এটাও মারাফা, তো সামাউন মুয়ান্নাস দুনিয়াও মুয়ান্নাস ফুলান বলগনে দুনিয়া ফুলা বলগনে কি সামাআত দুনিয়া এমন। আচ্ছা এটা এভাবে বল, এমনি দাফত বল, দাফত সিফাত না বলে আযাফত না বলতে পারো, কিন্তু দাফতের মধ্যে তো মুদাফের মধ্যে আইলা বললাম, মুদাফের মধ্যে আইলা মানে রেখে মুদাফের মধ্যে আলিফ মানে নয়, মুসাফিরের মধ্যে কোনো কায়দা আছে না। দেখো মুদাফের মধ্যে আয-যালিমু যাইদিন, আয-যালিমু যাইদিন এটা কি এজাফতে কি এজাফতের লক্ষ্মী, এজাফতের লক্ষ্মীর মধ্যে আলিফ লাম মানে নেই, আলিফ লাম মানে আয-যালিমু যাইদিন। এখন এখানে আসো আয-যালিমু যাইদিন অবশ্যই মানা না, আয-যালিমু এখন এটাকে এজাফতে মানবী ধরবে না সামাআত দুনিয়া, এটাকে কি এজাফতে মানবী ধরবে না এজাফতে এজাফতে লব্ধির জন্য তো আবার মুদাফটা ওয়া খেয়াল করো এখানে মুদাফটা আমেল হবে, আমেল হবে, যেখানে মুদাফটা কি হবে মামুলের দিকে সিগাইয়ে সিফত হবে, সিফত হয়ে তার মামুলের দিকে সিগাইয়ে সিফত হবে আর মামুলের দিকে আযাফত হবে, যেমন আর যারিবুল ওজুদে, যেমন আর যারিবুল অথবা আর যারিবু যাইদি আর যারিবু যাইদি আর যারিবু যাইদি আর যারিবু যাইদি ঠিক আছে, আর যারিবু যাইদি জায়েজ আছে নাকি জায়েজ নেই? আর যারিবু যাইদি দেখো আর যারিবু যাইদি হয় জায়েজ না, এটা কাফিয়ার মধ্যে আছে, কাফিয়ার মধ্যে আছে, কারণ এই এজাফতের মধ্যে ফায়দা নাই, এজাফতের ফায়দা পাওয়া যাচ্ছে এখানে খেয়াল করো, এটা জায়েজ নেই, এটা কাফির মধ্যে তোমরা আর যারিবু যাইদি এজাফতের ফায়দা পাওয়া যাচ্ছে না, এজাফতের ফায়দা পাওয়া যাচ্ছে না, আর যারিবুল ওজুদে জায়েজ আছে, এটা যদি বা এজাফতের ফায়দা নাই তবে একটা গায়ের সুরতের সাথে ওই আল হাসানুল ওয়াজহি, আল হাসানুল ওয়াজহি। এখন খেয়াল করো ওই
অনেকে মনে করে তো এগুলো কি শুনতেছি মানে পড়ালেখা না করলে তো কি শুনতেছি মনে হবে, পড়ালেখা না করলে তো কি শুনতেছি মনে হবে, সব তো কাবিয়া নেই পড়া। আসামা আত নিয়ে আসামা আত সিফাত ধরে পড়ে ফেলি আমরা। সিফাত ধরে পড়ে ফেলি। নাই। বলে কেন দুনিয়া মানে তো আসামা দুনিয়া মানে এমন ওই দুনিয়া আসমান যেটা নিকটবর্তী আসমান, আকরাব যেটা নিকটবর্তী। আসামা আত দুনিয়া মানে আসামা আল কুরবা আসামা আল কুরবা, আসামা আল কুরবা। তো এটা ওই যেটা যে আসমান দুনিয়ার নিকটবর্তী, এটাকে বলা হয় সামায়ের দুনিয়া, এটাকে বলা হয় কি সামায়ের। বলে দুনিয়া মানে কুরবা, এটা ইসমে তবদিলে ওয়াহিদ মুন্নাস থেকে ইসমে তবদিলে দুনিয়া, এটা বলে দুনিয়া, দুনিয়াকে দুনিয়া কেন, দুনিয়া মানে তো সংক্ষিপ্ত নিকটবর্তী, অর্থাৎ এটা হাসরের তুলনায় পরকালের তুলনায় যত সামান্য বলে আষ্টবাদার বছরের এই যত সামান্য না, হাসরের 5 দিনের তুলনায় 1 ঘন্টায় এটা নিকটবর্তী, 1 ঘন্টায় এটা কি নিকটবর্তী। তারপরে 5 দিনের তুলনায়, তারপরে এহাদার 5 দিনের তুলনায় 1 ঘন্টায় এটা নিকটবর্তী, আবার 1000 দিনের তুলনায় 1 ঘন্টা নিকটবর্তী, 1000 দিনের তুলনায় 1 ঘন্টা নিকটবর্তী না, কিন্তু দুনিয়ার সাথে এত আখেরাতে এত বড়। তার মানে জানাই এই দুনিয়ায় এই তুলনায় দুনিয়ার বয়স যতই হোক না কেন এটাই কুরবা এটা নিকটবর্তী। কলি এটা কি নিকটবর্তী। কথা কি বুঝতে পারছো? এটা নিকটবর্তী। আর তুমি যার সাথে মুনাসেবত করবে, মুনাসেবতের একেবারেই তো আসবে, মুনাসেবতের একেবারেই কি আসবে। একজনের কাছে 20 টাকার মালিক, আরেকজন লাখ লাখ টাকার মালিক, এই ক্ষেত্রে 20 টাকার নিকটে লাখ লাখ টাকার মালিককে পয়সা বলা যাবে, কিন্তু তার কাছে 5,000 টাকা আছে, তার তুলনায় লাখ টাকার মালিককে বেশি, এবং নিষ্পতের কারণে বেশ হয়ে যায়। যেহেতু পরকালের নিষ্পতে দুনিয়াটা একেবারে সংক্ষিপ্ত একদম। পরকালের নিষ্পতে দুনিয়া একেবারে সংক্ষিপ্ত, এই দুনিয়াটাকে দুনিয়া বলে। ইন্না যায়্যানা সামাআত দুনিয়া, নিশ্চয় আমি আল্লাহ মুযায়্যিন করেছি আসমানকে ও আসমানকে দুনিয়া, আমি নিকট, এটা দুনিয়ার নিকটবর্তী আসমান, সেটাকে আমি করেছি বিযিনাতিনিল কাওয়াকিব, তারকার সৌন্দর্য দ্বারা, নক্ষত্রের সৌন্দর্য দ্বারা। এই একান্ত নক্ষত্র দিয়ে আমি এটাকে সাজাই ফেলছি, এটাকে কি করে ফেলছি? আইবে রুইহা, নক্ষত্রের আলো দিয়ে, আলো দ্বারা, নক্ষত্রের আলো দ্বারা, আউলিহা অথবা নক্ষত্রের দ্বারা, বেরুইহা নক্ষত্রের আলো দ্বারা, অথবা সেটা দ্বারা, কাউকাব দ্বারা। ওয়াল ইদাফাতু লিল বায়ান, ওয়াল ইদাফাতু লিল বিযিনাতিনিল কাওয়াকিব, এই বিযিনাতিনিল কাওয়াকিব, এই ইদাফাতটা কিসের জন্য? বায়ানের জন্য। ইদাফাতটা এখানে জিনত মানে কাওয়াকিব, এই ইদাফাতে বায়ানিয়া কাল মানে কি? জিনত মান আমি ওয়া সৌন্দর্য দ্বারা, তো সৌন্দর্য কিসের সৌন্দর্য? কাওয়াকিব দ্বারা, কাওয়াকিবের সৌন্দর্য। তো এই ইদাফাতটা ইদাফাতে বায়ানিয়া, তবিদু নই, ইদাফাতে মিন্নি, ওই মিন্নি মানে লিল বায়ানে জানি, লিল বায়ান। মানে এটা ইদাফাতে তবিদু নই, আর একটা হলো কি ইদাফাতে ইদাফাতে ফি, লিম্মি আছে, এটাও মানে ইদাফাতে জরফিয়েরই, ইদাফাতে জরফি, ইদাফাতে জরফিও নই, ইদাফাতে তবিদু নই, এটা ইদাফাতে মিন্নি, তার মানে ইদাফাতে বলে দেখো বেযিনাতিল কাওয়াকিব, এটা জিনত মানে কাওয়াকিব, এই জিনত মানে কি? কাওয়াকিব। বলে ওয়াল ইদাফাতু লিল বায়ান, কাকিরাতে তানবিন, কাকিরাতে তুমবিনে জিনাতিল মুবায়্যানা বিল কাওয়াকিব। ওই এটা বলছে রে, ও এক রাতের মধ্যে আছে রে বিযিনাতিন আল কাওয়াকিব, বেযিনাতিন আল কাওয়াকিব, তো বেযিনাতিন বিগাইরে ইজাফত, আল কাওয়াকিব, এটা ইজাফত করছে, আর এটা ইজাফত ছাড়া, রাতের মধ্যে ইজাফত ছাড়া, বিগাইরে মানে এটা দেখাচ্ছে রে, এটা ইজাফতে বায়ান নিয়ে, ঠিক আছে না? জি। যেমন ওই মুদাফের মধ্যে তমবিন দিলে হয়ে যায়, মুদাফের মধ্যে আমি যদি বলি দি বেযিনাতিন আল কাওয়াকিব, বেযিনাতিন কাওয়াকিবিন, মনে করো বেযিনাতিন কাওয়াকিবিন, ওয়া ইন্না যায়্যানা সামা দুনিয়া বেযিনাতিন, আমি আসমানকে কি করেছি? সৌন্দর্য মণ্ডিত করেছি, জিনত দ্বারা, জিনত দ্বারা, কোন জিনত? কাওয়াকিবিন, কাওয়াকিব দ্বারা, মিন কাওয়াকিবিন লাগবে না, অথবা মিন কাওয়াকিবিন হলো মিন কাওয়াকিবিন দিলেও দাও, বেযিনাতিন মিন কাওয়াকিব, এই বেযিনাতিন মিন কাওয়াকিব যেই রকম বেযিনাতিনিল কাওয়াকিব, ইজাফত বসে রাখুন, ইজাফতে বায়ান। বলে এই দেখো ওয়াল ইদাফাতু লিল বায়ান, কাকিরাতে তুমবিনে জিনাতিন, এই কাকিরাতে জিনাতের মধ্যে তনবিনের খেরাত দ্বারা,
যেমন জিনাতুনের মধ্যে তনবিন সহকারে কেরাত। এই যেমন জিনাতুনের মধ্যে তনবিন সহকারে কেরাত। বলে তো তনবিন আসবে না, কিন্তু যদি বলি যে কাদির আতিন মিন কাওয়াকে, তখন তো তনবিন আসবে। করে দিই, তখন তো তনবিন আসবে। করে দিই, তখন তনবিন আসবে। তখন তনবিন এসে যাবে না, আসতে হবে। গোলামু জাইদিন, গোলামু লাম যদি উল্লেখ করে ফেলি তখন তো তনবিন চলে আসবে। দুটাই আছে, দুটাই একটার মধ্যে হরফেজর মাহাদুর থাকে, একটা মধ্যে সাহেব থাকে। হরফেজর হদক থাকে। যদি বলে এদাফাতুলিল বায়ান কাকেরাতে তমদিনি, যেমন তমদিনের কেরাত, কাকেরাতে তমদিনের জিনাতি, কাকেরাতে তমদিনের জিনাত, যেমন জিনাতুনের কেরাত, এই তমদিনের কেরাত। তো কোন দিকওয়া কোন তমদিন আল মুবাইয়িনা লিল কাওয়াকিব, যেটা কাওয়াকিব দ্বারা স্পষ্ট, এটা বর্ণনা করা হবে বিকাওয়াকিব। ওই আচ্ছা ঠিক আছে, ওই কাকেরাতে জিনাত, কাকেরাতে তমদিনের জিনাতি আল মুবাইয়িনা, যে জিনাতুনকে কি করে দেওয়া হবে, স্পষ্ট করে দেওয়া হচ্ছে দেওয়া হবে বিল কাওয়াকিব, কাওয়াকিব দ্বারা। তার মানে এভাবে কাদিনাতিন ওয়া ইন্না যায়না সামা দুনিয়া বেদিনাতিন মিনাল কাওয়াকিব, বেদিনাতিন মিনাল কাওয়াকিব। এখানে কাওয়াকিব এটা ওই ওইটার বর্ণনা না, ওইটার কি জিনাতের। এখানে যেভাবে ওই দাওয়াতে বয়ান হবে, মানে মিন থাকলে যেভাবে বয়ান আর মিনকে হদফ করে দিলেও বলে কাকেরাতে তমদিনের জিনাতি, যেমন জিনাতুনের তমদিনের কেরাত আল মুবাইয়ানা, যেটা বর্ণনা করা হচ্ছে বিল কাওয়াকিব, জিনাতুনকে বয়ান দেওয়া হবে বিল কাওয়াকিব, কাওয়াকিব দ্বারা। তারপর ওয়াহিবজান, এটা করো ওয়াহিবজান, ওই মনসুবুন বফেলিন মুকাদ্দার, হিবজান এটা কি মনসুবুন, এই বলো না হিবজান এটা কি নসবকৃত, ফেলিন মুকাদ্দার উচ্চ ফেলের দ্বারা, উচ্চ ফেল দ্বারা আই হাফিজ না হা, আই হাফিজ না হা বিশুবে ওয়া হাফিজ না হা, আমি কি করেছি সংরক্ষণ করেছি। এখানে মনসুবুন বফেলিন আই হাফিজ না হেফজান, আই হাফিজ না হা হেফজান মিন কুল্লে শাইতানিন মারি, মিন কুল্লে শাইতানিন মারি, এখানে হার মধ্যে হাফিজ না হা, হার মধ্যে আমরা কি করবো আসমান ধরবো, আসমান জমিনের কুল্লে, আই হাফিজ না হা, আমি আসমানগুলোকে হেফাজত করেছি বিশুবে উজ্জ্বল তারকা দ্বারা, ওই ওয়াস সামাই ওয়াত তারিক, ওয়াস সামাই তারিক জানবি, তারিক এটা উজ্জ্বল নক্ষত্র, ওই উল্কাফিন বলতে উল্কাফিন শয়তানকে দিয়ে নিক্ষেপ করে, শয়তানকে তারা এটা দিয়ে কি করে তোমরা দেখো না, আমি তো আমার জীবন দশায় অনেকবার দেখছি গভীর রাতে আমি ওই আগুনের শোলা একটা অনেক সময় একটা দিকে অক্সিজেন থেকে বাড়িতে হেঁটে হেঁটে যাচ্ছি, যা অনেক সময় যেটা বাবু হয় হেঁটে দেয়, কোনো কারণে হয়তো এদিকে আসছি, ওই আমি হেঁটে চলে যাই, ওই হেঁটে পারছি, ওই এখানে যখন দেখতেছি আকাশে তাপমাত্রা মানে কোন কথা, মানে এদিক থেকে একটা অগ্নিশিখা আগুনের শোলা থেকে ফাঁ করে নিচের দিকে নামতেছে, আমার কতটুকু নামার পর আবার কি হয়ে গেছে নিশ্চিন্ত হয়ে গেছে, এটা কি জিনিস, এটা আজ শূন্যের মধ্যে ওই আমার আয়াতটা সামাই একটা জিনিস আমি শুনতে দেখেছি, একটা এটা অসামাই বলতে, আর একটা হলো কবরের আদাব, সবাই সমস্ত হাইওয়ানে শুনে ইল্লাস সাকালাই, ইল্লাস দুই জাতি ছাড়া মানুষ এবং জিন জাতি ছাড়া, দিন এবং মানুষ ছাড়া কবরের আদাবকে শুনে প্রত্যেক সৃষ্টি শুনে, এটাও আমি কয়েকবার দেখছি, আমাদের বক্তব্য জানানো সঙ্গে নয়, আমার দাদা জায়গাগুলো আমার দাদাদের কবরস্থান, আমার দাদাদের মসজিদের জায়গাগুলো আমাদের দাদা বিশাল আল্লাহর কাছে দিয়ে দিচ্ছিল আমার দাদারা, আমরা দিই নাই, বাহাদুরি আমাদের না, বাহাদুরি আমাদের, এটা আমার দাদারা দিই, আমরা আপন দাদারা। ওই এখন খেয়াল করো এই বিশাল কবরস্থান, এখানে খেয়াল করছি আমাদের অনেক মুরব্বী, এখানে আমাদের অনেক মুরব্বী এখানে, ওই আমার দাদিও সেখানে, আমার দাদা পাকিস্তান, আমার আব্বাও আমাদের বাড়ির পাশে, আমার দাদাও পাকিস্তান, ওই এখন ওই আমার দাদিও ওখানে, আমার যারাও ওখানে, আরও আমাদের মুরব্বী, আমার বাড়িতে থাকি অনেক আছে, তো ওই পূর্বপুরুষ তো প্রায় সেখানে, কিছু বাইরে আছে, তো এখন আমি দেওয়া করতেছি, কেউ নেই কবরস্থানের আশেপাশে, কেউ নেই, দেখতেছি পুকুরেরটা কবরের মাঝখানে কবরস্থানে ফাঁস দিয়ে হাঁটে যাচ্ছে, তাকে কেউ ফাঁকরও মারে নেই, কেউ কিছু তাকে কেউ কিছু করে নেই, অথবা কোনো সরফটর হোক, তাকে কোনো সে নর্মালি হাঁটে যাচ্ছে, কোনো এক কবরের ফাঁস দিয়ে যাচ্ছে, এমনভাবে দিল দেয় যেন তাকে বিশাল একটা কিছু দিয়ে আঘাত চিন্তা করতেছি,
স্বাভাবিক গতি হেঁটে যাচ্ছে, কিন্তু এমন গুণ দিল আর গুণটা এত বেশি ভয়ানক আকৃতিতে বলার কথা। এইভাবে সে গুণ দিল, গুণ দেওয়া তো কোনো স্বভাব তো দেখতেছে না। করলাম ওই যে আল্লাহর হাবিব বলেছেন যে গাইরাস থাকারাই, যে এই খবর আজাবগুলো সবাই শুনে, শুধু এখানে খবরবাসীকে যদি গুণেগার হয়, শাস্তি দেওয়া হয়, এটা সবাই শুনে, শুধু ইনসান এবং জিন ছাড়া, কারণ এরা মুখাল্লোক বিশ্বরা, এরা শুনলে সমস্যা আছে। কি সমস্যা আছে? এমতাহান কোথায়? আমরা যদি এগুলো দেখি, সবাই তো নামাজ পড়বে, সবাই তো নামাজ পড়বে, সবাই তো দুনিয়া তরফ করে দিবে, সবাই তো তখন তো পুরা দুনিয়া দরহাম দরহাম হয়ে যাবে, গোড়া দুনিয়ার অফিস আদালত সব বন্ধ হয়ে যাবে, কেউ আর চাকরি বাকরি করবে না, সবাই যদি কাঁদবে রে, সবাই কি করবে রে? তখন তো আসল উদ্দেশ্য কি হয়ে যাবে? ফৌত হয়ে যাবে, তার বিয়ে শাদী হয়েছে, কেউ তো আর বিয়ে শাদী করবে না। আয় ধরো ইন্না দাইয়ান্না সামা আছে ওহিবদাম মিন কুল্লি শাইইন ওয়া মুহিবদান আই হাফিজনা আই মনসুবুন বফাইলিন মুকাদ্দার মে মনসুবুন বফাইলিন মুকাদ্দার আই হাফিজনা আই হাফিজনা, আমি এই আসমানকে হেফাজত করেছি বিশ্বরূপে উজ্জ্বল তারকা দিয়ে। কি দিয়ে? উজ্জ্বল তারকা দিয়ে। ওই সুহুব মানে জ্বলন্ত তারকা দিয়ে, জ্বলন্ত ওই উল্কা বিন্দু জ্বলন্ত তারকা দিয়ে। মিন কুল্লে আই মুতাআল্লিকিন বে মুকাদ্দারি, ওই উজ্জ্বল ফেল যেটা আছে হাফিজ না, মিন কুল্লে মারি, এই মিন কুল্লেটা মুতাআল্লিক হয়েছে কার সাথে? উজ্জ্বল ফেলের সাথে। ওই উজ্জ্বল ফেল হাফিজ না, এটা মিন কুল্লে, এটা মুতাআল্লিকি, এটা সম্পৃক্ত মুতাআল্লিক বিল মুকাদ্দরে, কার সাথে? উচ্চ ফাইলের সাথে। মিন কুল্লে শাইতান, আমি এটাকে কি করি? হেফাজত করে থাকি কি দিয়ে? ওই জ্বলন্ত তারকা দিয়ে। মিন কুল্লে শাইতান, প্রত্যেক শয়তান থেকে মারি মানে বিদ্রোহী, বিতাড়িত মারি। আতিন মানে বিদ্রোহী, মারি মানে বিতাড়িত, তার মানে বিদ্রোহী। খারিজিন আনিত, যেটা আল্লাহর আনন্দ থেকে বাইরে। এখন খেয়াল করো, শয়তান মারি মানে অবাধ্য করো না, এই মারি মানে অবাধ্য শয়তান। আমি অবাধ্য শয়তান থেকে থাকি, হেফাজত করে থাকি। ওই আতিন মারিদের অর্থ করছে অবাধ্য, তার মানে কি? না আউতুল আতিন আইন ওয়াউতা মাদ্দা, আইন তাইয়া, এটা আতিন ছিল, এটা কি ছিল? সেখানে আতিন হওয়ার কথা, আতিন এর উপর একটা বাড়ি হচ্ছে, আতিন মানে বিদ্রোহী, আতিন মানে কি? বিদ্রোহী। মারিদিন আতিন খারিজিন আনিত, জানগত থেকে বাইরে। ওয়ালা ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা, বাইগাল করো, লা ইয়াসমাউনা আয়া শায়াতিন মুস্তানিফুন ওয়া সামাউহুম ওয়া ফি মানাল মাহফুজ আনহু। আচ্ছা, লা ইয়াসমাউনা, তারা শুনে না, এই ফেরা শয়তানরা লা ইয়াসমাউনা, তারা কি করে না? শুনে না। আয়া শায়াতিন, এটা মুস্তানিফুন, এটা নতুন জুমলা, নতুন জুমলা। এই জুমলা কি ইস্তিনাফিয়া, মানে আগের জুমলার সাথে কার কি নাই, তাল্লুক নাই, এখান থেকে নতুন বিহাইজে সন্তুক কি নাই। বলে লা ইয়াসমাউনা আয়া শাইতান, শয়তানরা শুনে না। ওয়াসিমাউহুম, ওয়া দিয়ার করো, ওয়াসিমাউহুম, ওয়া শয়তানদের শোনা, ওয়া ফিল মানাল মাহফুজ আনহু। এখানে বলছে না হাফিজ, হিফজান হাফিজনাহা হিফজান শাইতানিন মারিদ, আই হাফিজনা সামাআ মিন হিফজান মিন কুল্লি শাইতানিন। ঠিক আছে না? আমি কি বলেছি? প্রত্যেক বিতাড়িত এই আসমানকে অবাধ্য শয়তান থেকে কি করেছি? হেফাজত করেছি। এখন তারা লৌহে মাহফুজের কথাগুলো, মানে ফেরেশতা আল্লাহ এবং আল্লাহ ফেরেশতাদেরকে জান আদি করার জন্য বলেন কোরআন, এগুলো তারা শুনে না। তো না শোনায় যাও কি হেফাজতের মধ্যে নাই? আল্লাহ বলছেন আমি হেফাজত করেছি, হেফাজতের মধ্যে এটাও আছে যে ফেরেশতারা শুনতে পারবে না, ফেরেশতারা এগুলো শুনতে এটা বলতেছে। এই লা ইয়াসমাউনা, এটা মিন কুল্লি হিফজ, এটা প্রত্যেক সংরক্ষণ থেকে। মিন তাহাতে হিফজ, মিন তাহাতে হিফজ, এটা হিফজের কি? মাতাহাত অন্তর্ভুক্ত। কারণ ওয়া সুন্দর, আমি হেফাজত করা মানে তো অনেক কিছু। আমি আমার গোপনীয়তাকে, একটা কথা যে ওয়া আমি একটা নথি, আমাদের একটা রাষ্ট্রীয় নথি বা মাদ্রাসার নথি, এটাকে আমি হেফাজত করেছি, মানে এটা কাউকে দেখানো যাবে না।
কাউকে দেখানো কেউ যেন না দেখে, আবার কেউ যেন আমরা করতেছি না শুনে, কেউ যেন না এটা খুব হেফাজত করি। তার মানে দেখাইতে পারবে শুনাইতে পারবে না, কোনটা করা যাবে না, দেখানো না শোনানো দুইটাই সব হেফাজতের অংশ, সব হেফাজতের অংশ, সব হেফাজতের অংশ। এটাও হলো হেফাজত। আমি যে আসমানকে হেফাজত করেছি, এই হেফাজতের ভিতরে এটাও আছে। কাজে শুনে না তাদের শোনা এটা মানে তাদের শোনা হুয়া সেটা ফিল মানাল মাহফুজান, এটা মাহফুজান মানে যার থেকে হেফাজত করা হয়েছে, আসমানকে যার থেকে হেফাজত করা হয়েছে তার অন্তর্ভুক্ত। হুয়া ফেরেশতাদের শোনা মানে না শোনা, অর্থাৎ ফেরেশতারা শুনতে পারবে না। তুমি সামাআত এটাও মাহফুজের অন্তর্ভুক্ত। হুয়া সামাআত এটা কি থেকে একটা জিনিস হেফাজত করলে, এই আমি একটা টাকা কিনছি সেখানে কেউ বলতে না পারে, পরে সবাইকে বলে আসছি, এটা যেন কেউ না জানে। ওই একজনকে বলে আসছো, তুমি কে বলেছো মহানবী না, ওই দলিল দেখা গেছে এমনি বলে আসছি যে টাকা নিচ্ছি, হেফাজত হইল, ওই হেফাজত হইল নি বলে দলিল তো আমরা হেফাজত রেখে দিয়েছি, দলিল তো কি করে রেখে দিয়েছি, হেফাজত রেখে দিয়েছি। এটাতে হেফাজত মানে কোনো অবস্থাতেই কোনো কিছু প্রকাশ করা যাবে না, জানবেও না দেখবেও না, এটাকে বলা হবে হেফাজত। এই জন্য বলছে যে ফেরেশতাদের শোনা, এই শয়তানের শোনা এটা হুয়া সেটা ফিল মানাল মাহফুজান, এটা সেখান থেকে রক্ষা করা হয়েছে, সেখান থেকে মানে তার থেকে কি করা হয়, রক্ষা করা হলো। আচ্ছা বলে লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, ইলাল মালাইল আলা বলে আল মালাইকাতু ফিস সামাই, ওয়া বিয়াল করা ইলাল মালাইল লা ইয়াসমাউনা আল মালাইকাতু ইলাল মালাইল আলা, আই আল মালাইকাতু ফিস সামাই, তারপরে ওয়াউদিয়াস সামাউ বেইলা লেতাজাম্মুনিহি মানাল কা। আচ্ছা ধরো বলে এটাকে ওয়া লা ইয়াসতারা শুনবে না ইলাল মালাইল আলা, তবকায় আলা, তবকায় ইলাল মালাইল আলা মানে কি তবকায় শীর্ষস্থান, এটা আসমানের যেটা তবকায় আলা যেটা আছে, যেখানে লোহে মাহফুজ, যেখানে আর উপরে লোহে মাহফুজ, এই লোহে মাহফুজের কথাগুলোকে শয়তানকে দিয়ে করা হয়, সংরক্ষণ করা হয়। এরা শুনবে না ইলাল মালাইল আলা, ওই সুউচ্চ তবকায় আলার দিকে, আই আল ওয়া আল মালাইকাতু ফিস সামাই, আল মালাইকাতু ফিস সামাই, আই আল মালাইকাতু ফিস সামাই, আল মালাইকাতু ওয়া মালাইকুম মানে কোনো এখানে মালাইকা ধরবেন, ওয়া ওই এখানে আসফল আছে, এখানে মালা বাবান আসফল দছে, হ্যাঁ আসফল আসফল কেমনে হবে, আসফল হওয়ার কথা, আসফল কেমনে হবে, এখানে দছে যে মানে তা আশরফে না আছে, ওই আমরা জি কবা মালাউল লাযিনা লিআন্নাহুম ফি মাকানিস সামাই ওয়াল মালাইল আসফালি আল ইনসি বিতরিক ঠিক আছে, ওয়া এটা আল মালাইল আসফল তারপরে ওয়াল ইনসি ওয়াল জিন্নি, ঠিক আছে, ওয়া করে হয়ে গেল অর্থাৎ ওয়াল মালাউল আসফল, আসফল ওয়াল মালাউল আসফল লে ইনসিন বলি, ও ঠিক আছে, এটা মালাউ মানে তবকা, ঠিক আছে, এটা হলো মালায়ে আলা, এটা মালাইকা, মালাইকা মালায়ে আলা ফেরেশতাদের জন্য, মালায়ে আসফল যেটা আছে এটা নিচের স্থান, এটা মানুষ এবং জিন জাতির জন্য। মানে এখন খেয়াল করো লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, ইলাল মালাইল আলা, মালায়ে আলা, তো মালায়ে আলার মধ্যে কেন থাকে লিল মালাইকা, এই জন্য বলছে আল মালায়েকা, এটা হলো মালায়েকাদের মালায়েকা আলা, এই জন্য বলছে মালাউন মানে মালায়েকা, কেন কিন্তু মালায়ে আলা মানে তবকায় আলা, তবকায় আলা এটা ফেরেশতাদের জন্য। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা আই আল মালায়েকা ফিস সামাই, ফিস সামাই আসমান, ওয়া উদিয়াস সামাউ, এখানে আসমাউনকে মুতাআদ্দি করা হয়েছে, লা ইয়াসমাউনা, এই লা এটা সামাউ, এটা আসমাউন না, ওয়া উদিয়াস সামাউ, এই ওয়া উদিয়াস সামাউ তাই এটা আসমান ওই এটা সামা, আসমান তোর দোয়া হামদানে হবে, তো ওয়া উদিয়াস সামাউ, এই শ্রবণকে মুতাআদ্দি করা হয়েছে বেইলা, ওই দেখো না লা ইয়াসমাউনা ইলাল মালাইল, লা ইয়াসমাউনা ইলা বইলা, তো কেন লেতাজাম্মুনিহি, ওই অন্তর্ভুক্ত করার কারণে মানাল এসকা, মানাল এসকা, সগিউ, সগিউ মানে মনোযোগ দিয়ে শোনা, যখন ইয়াসমাউনের খেলা যখন আসবে তখন শুধু মুতলক শোনানো,
সামিনা তোর মনোযোগ দিয়ে সিমা কবুলিন তো যেহেতু এখানে লায়াসাম্মা উনা মানে তারা মনোযোগ দিয়ে শুনতে পাই না, তারা মনোযোগ দিয়ে শোনা মানে উদাহরণ হবে। এমনি শোনা মানে উদাহরণ হবে না। ওই অনেক দূরে মাহফিল চলতেছে, এখানে আওয়াজ শুনতেছি, আওয়াজে শুনতেছি কিছু বুঝতেছি না ক্লাসের মধ্যে উহুদে যখন পড়াই পিছনে তারা মোবাইল থেকে খেলাধুলা করে আওয়াজ শুনে যেহেতু কিছু বুঝে না, কিন্তু কিছু বুঝে না। কেন বুঝবে না? যেহেতু মনোযোগ নেই, বুঝার জন্য মনোযোগ লাগবে। বুঝা খালি খানের মধ্যে আওয়াজ আসলে বুঝবে না, কারণ তোমার সেমাতকে কার্যকর করবে যে তোমার ব্রেন। রুইয়ত এবং ব্রেন, ব্রেন ছাড়া কোনো কিছু কার্যকর হবে না। তাই হাত ধরতেছে, হাতকে কার্যকর করে তো যথাযথ আমি এখন কথা একটা মারবো, তাই তুমি এমনি হাল্লারা দিয়ে মারো, ব্রেন ব্যবহার করবে না, মারো তাই সমস্ত শরীরের চাবিকাঠি ব্রেন। ব্রেন ব্রেন ছাড়া কিছু করতে পারবে না, কিছু করতে পারবে না। তুমি সব কিছু কাজ দেবে ব্রেন, ব্রেনের সংযুক্তি হলে হাতে কাজ দেবে ব্রেনের সংযুক্তি হলে। ফুটবল মারতেছে, ফুটবল মারতেছে রে, এটা এদিকেও যাবে, ওইদিকেও যাবে, ওইদিকেও যাবে। গোলকিপার নির্দিষ্ট গতি সীমা, নির্দিষ্ট জায়গার মধ্যে কি দিয়ে বোঝাচ্ছে? দিয়ে ব্রেন দিয়ে, ব্রেন দিয়ে, ওই কানে শুনতেছে আওয়াজ কিন্তু বুঝবে না ব্রেন দিয়ে। কথাটা বোঝা গেছে? এটা আসো এখন লা ইয়াসমাউনা ইলাল মালাইল আলা, বহুত দিয়ে সামাউ সামাউ, এই সেমাকে মোতাদ্দি করা হয়েছে, কি করা হয়েছে? মোতাদ্দি করা হয়েছে কইলা ইলা দ্বারা, তার ওই সেবার অন্তর্ভুক্ত হওয়ার কারণে, সেমাউনে মনোযোগের অর্থ অন্তর্ভুক্ত করার কারণে। কবি কেরা, কবি কেরাতি, আর কেরাতের মধ্যে বেতসদিদিল মিম ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা, কেরাতের মধ্যে আছে লা ইয়াসমাউনা, খেয়াল করো, লা ইয়াসমাউনা এটা হলো ইয়াতাসাম্মাউনা, বেতসদিদিল মিম ওয়াসিন, ও মিম তো আছে, মিম ওয়া আছে, একটা হলো একরাতে লা ইয়াতাসে, লা একরাতে দিতে করতে পারো, লা ইয়াসমাউনা, লা ইয়াসমাউনা, হ্যাঁ ধরো একরাতের মধ্যে লা ইয়াসমাউনা, আর একরাতের মধ্যে ইয়াতাস ফরের কেরাতে একটু দর্শন মনে তারা শুনে না, লা ইয়াসমাউনা শুনে না, আর একরাতের মধ্যে লা ইয়াসমাউনা, তো লা ইয়াসমাউনা যখন আসে তখন এটা আসল কি? লা ইয়াতাসাম্মাউনা, লা ইয়াতাসাম্মাউনা। দেখো না ওই মিম তসদিদ তো আছেই, মিম তসদিদ আছে বাদ হিসেবে, আবার তাই তাকে সিন বানাইয়া সিনকে ইয়াসমাউনা, মানে সিন কি হয়ে যাচ্ছে, এই তাসদিদ হয়ে যাচ্ছে। একরাত লা ইয়াসমাউনা, এই একরাত লা ইয়াসমাউনা, আর একরাত লা ইয়াতাসাম্মাউনা, মেতসদিদিল মিম ওয়াসিন আসলুহু, এই দেখো না আসলুহু ইয়াতাসাম্মাউনা, ইয়াতাসাম্মাউনা, ওই আসলুহু ইয়াতাসাম্মাউনা, তাকে হজম করে সিনকে সিনের মধ্যে, কুদিগিনাতি তাউ ফিসিন, তাকে তার মধ্যে, তাউ তাকে সিন বানাইয়া সিন সিনকে সিনের মধ্যে একদম, এই তাসিন এগুলো করবে মহারম, কুদিগিনাতি তাউ তাকে একদম করা হয়েছে সিন সিনের মধ্যে, গুণের মধ্যে, সিনকে সিনের মধ্যে একদম করে হয়েছে। জাফুনা আয়া শায়াতিন, ওইযুকু জাফুনা বিতাড়িত করা হয়, এই ওইযুকু জাফুনা তাড়িয়ে দেওয়া হয় তাদেরকে, শয়তানদেরকে বিতাড়িত করা হয় বিশুবে, উজ্জ্বল নক্ষত্র দ্বারা, উজ্জ্বল তারকা দ্বারা, জ্বলন্ত তারকা দ্বারা, অগ্নিশিখা দিয়ে, অগ্নিশিখা দিয়ে মিন কুল্লে জানি, প্রত্যেক পার্শ্ব থেকে, মিন আফাকিস সামাই, আসমানের প্রত্যেক দিক থেকে, দুহুরান, দুহুরান এটা মসদারু দাহারাহু, দাহারা ফেলের মধ্যে এটা আসলে দাহারাহু, দাহারাহু দুহুরান, এই দাহারাহু আই ধরালাহু, তাকে বিতাড়িত করা হয়, এই দুহুরান মানে আই দাহারাহু দুহুরান, এটা উজ্জ ফেলের মধুরে মুতল, আই দাহারাহু দুহুরান, আই ধরালাহু তাকে বিতাড়িত করা হয়, বিতাড়িত করান দিয়াই, এটা করো আই ধরালাহু, আবাদাহু তাকে কি করা হয়? তাকে দূরীভূত করা হয়। ওহুয়া মুফুলুল লাহু, এই দুহুরানটা উজ্জ ফেলের মুফুল মফউল লাহু, এই দুহুরানটা উজ্জ ফেলের মফউল লাহু, মুফুল লাহু, লাহু ওয়ালাহু, এই কাল করো ওয়ালাহু, ওই ব্যক্তির জন্য রয়েছে, ওই ব্যক্তির জন্য, তাদের জন্য রয়েছে, ব্যক্তির জন্য, তাদের জন্য রয়েছে ফিল আতওয়া দরাবতু
তাদিবান দরাবতু তাদিবান আমি তাকে প্রহার করছি। এক ফরিকে ইয়া মানে নাই এটাকে এক ফরিকে মফউলে লাহু। এক আর ফরিকে বলতে মফউলে লাহু। লাহু এক ফরিকে বলতে মফউলে লাহু এক ফরিকে বলতে মফউলে মুতলাক। লাহু বলতে মানে মফউল নেই মানে মফউলে মুতলাক এটা দরাবতু তাদিবান মানে আমি তাকে আদব শেখার জন্য মারিছি। ওয়ালাহুম ফিল আখিরাতি আচ্ছা ধরে আবাদা হুয়া মফউলুল লাহু ওয়ালাহুম তাদের জন্য রয়েছে ফিল আখিরাতে পরকালের মধ্যে আযাবুন এমন আযাব এই শাস্তি ওয়াসিবুন আইদাই তাদের জন্য স্থায়ী শাস্তি। ইল্লা মান খাতিফাল খাতফাতা মাদদারুন আয়াল মাররাতা ওয়াল ইসতিসনাউ মিন যামিরিন ইয়াসমাউনা আই ওয়া ইল্লা তবে এই তারা তো শয়তানে কিছু শুনবে না তবে অনেক সময় একটু সুমেরে কিছু নিয়ে নেয় সুমেরে মানে হঠাৎ করে ধুম করে শুধু একটু খাইয়ে নেয় বক্কর করে মারে। একটা বলে থাকে একজনের মুস্ত কুরবানি মুস্ত গরু খাই দিলে একজনের কুরবানি মুস্ত কি করতেছে ছবি দিচ্ছে ছেলেটাকে দিছি যে আমরা একটু মাথা খাইতে গেছি ছেলেটাকে দিছি ছেলেটা গাড়ি একটা নিয়ে বসে রয়েছে তাকে একটা এসে বসে থাকে আপনি এর আগে কোনো শুরু করেনি না দেখতে ছেলে ছেলে তো ছেলে ওইদিকে একটু ছেলে ওইদিকে একটু খেয়াল করছে সে চাপটা একটা মায়ের টুকরাটা নিয়ে চলে যায় টুকরাটা নিয়ে এই তাকে সুন মেরে নিয়ে যাওয়া ফেরেস্তা তো হেফাজত করবে এখন যদি শয়তান যদি একটু করে নিয়ে নেয় এখন কিছু বুঝে নেই আর এই তুমি মনোযোগ না দিতে পারলে বুঝতে পারবে এমনি শুনছে যদি কিছু এমনি কি ইল্লা তবে মন ওই শয়তান খাতিফাল হত পাতা যে কি করেছে ওই মানে চুমু মেরে ফাজাতান আই এটা হত পাতা মসদর হত পাতা এটা কি মসদর আয়াল মাররাতা আয়াল হত পাতা মানে মাররাতা মানে একবার হয়তো মন খতিবা যে চুমু মেরেছে আল হত পাতা একবার ওয়াল ইসতিসনাউ মিন যামিরিন ইয়াসমাউ এই ইল্লা থেকে বলছ না ওই লা ইয়াসমাউনা থেকে লা ইয়াসমাউ থেকে ওয়ালাস্তাসনাউ মিন যামিরি ইয়াসমাউ আই লা ইয়াসমাউ শুনে না ইল্লা শাইতানুল লাযী তবে ওই শয়তান সামিয়াল কলমাতা যে একটি কলমা শুনেছে মিনাল মালায়েকা ফেরেশতাদের থেকে ফাখাযাহা সেটাকে সে গ্রহণ করে নিয়ে বিসুরাতিন তাড়াতাড়ি সেটা লোভে মাহফুজে তার দ্রুত নিয়ে ফেলে দ্রুত নিয়ে কিছু বুঝেছে কিছু বুঝে না যেভাবে হোক কিন্তু শুনেছে কেন আমি আল্লাহ তার পিছনে ফেরেশতা পাঠাইয়া তাকে দৌড়ে মাইক দিয়ে বক্তা বানাই ফেলে কি বানিয়ে ফেলে তাকে অনুসরণ করে আমি আল্লাহ তার পিছনে লাগাই শিহাবুন ওই উল্কাপিণ্ডটা শিহাবুন কৌকাবুন আই মুদিয়ুন ওয়া শিহাবুন জ্বলন্ত উজ্জ্বল তারকা কৌকাবুন শিহাবুন কৌকাবুন তারপরে মুদিয়ুন যেটা আলোকিত সাকিবুন সাকিবুন ওই সাকের মানে সাকের সাকের মানে জ্বলন্ত ফাত বাহু শিহাব শিহাব মানে ওই শিহাব মানে জ্বলন্ত তারকা জল এগুলো কাছাকাছি ফাত বাহু শিহাব সাকিব এখানে শিহাব মানে তারকা ধরনি সাকিব মানে উজ্জ্বল মানে উজ্জ্বলতর ফাত বাহু তাকে অনুসরণ করে শিহাবুন আই কৌকাবুন আলোকিত তারকা উজ্জ্বল তারকা সাকিব আই উজ্জ্বল এই কাল করো ইয়াসকুবুহু তাকে কি করে দেয় যা এই ইয়াসকুবুহু যে উজ্জ্বল তারকাটা ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এখানে দাঁড়িয়ে দিয়ে কি করে দেয় ছিন্ন বিচ্ছিন্ন সাকিব ইয়াসকুবুহু দাঁড়িয়ে দেওয়া আবার ইয়াহারু তাও জ্বালিয়ে দেওয়া এই জন্য একটা রাখতে চেনচেন পর এমনি এগুলো আলফাজে মুরাদেন তুমি একটু ভিন্ন সাকিব জ্বলন্ত আইয়াসকুবুহু তাকে ছিন্ন বিচ্ছিন্ন ইয়াহারিকুহু তাকে জ্বালিয়ে দেয় তারপরে ইয়াখলুহু ইয়াহু তাকে ক্ষত বিক্ষত করে দেয় তাকে ক্ষত বিক্ষত করে কিন্তু কাছাকাছি এই ইয়াসকুবুহু ইয়াহারিকুহু ইয়াখবুলুহু তাকে ক্ষত বিক্ষত করে ইয়াসকুবুহু তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তারপরে ইয়াহারুকুহু তাকে জ্বালিয়ে দেয় ইয়াখবুলুহু ক্ষত বিক্ষত করে দেয় ফাস্তাফতিহিম রাসূল আপনি ফতোয়া তালাশ করেন ফাস্তাফতিহিম মাতা ফতোয়া আপনি ফতোয়া তালাশ করেন আই ইস্তাহবির আপনি সংবাদ দেন জিজ্ঞাসা করেন কুফারে মক্কা কাদেরকে কুফারে মক্কার কাফেরদের তকরীরান আও তাওবিহান এটা এই যে ধমক দিতে গিয়ে আমর এটা লিতকরীর অথবা সাবেত করার জন্য ধমকের জন্য দেওয়ার জন্য অনেক সময় সওয়াল করি না এই ধমক দেওয়ার জন্য অনেক সময় কি করি সওয়াল করি অনেক সময় আবার তকরীর তার মানে দৃঢ়তার জন্য কি করি স্থায়িত্বের জন্য সওয়াল দৃঢ়তার জন্য অনেক সময় কি করি এই আমরটা আপনি তকরীরও করতে পারবে তৌবিখও আপনি মক্কাবাসীদেরকে কি করুন মক্কাবাসীদেরকে জেনে নিন তাদেরকে জিজ্ঞাসা করুন
আহুম আসাদু হলকান আম্মান খলাকনা। এইটা আমি ঊর্ধ্ব জগতের কিছু বর্ণনা দিলাম, ঊর্ধ্ব জগতের কিছু বর্ণনা দিলাম। আসমান, এখানে কি কি কর্মকাণ্ড, তারকারাদি ইত্যাদি। আচ্ছা, তোমাদেরকে মক্কার কাফেররা তোমাদেরকে সৃষ্টি করা বেশি কঠিন, এগুলো সৃষ্টি করেছেন আসমান, এগুলো সৃষ্টি করা এগুলো বেশি সৃষ্টি করা বেশি কঠিন। দুই টেঙ্গা মানুষ আছে, তখন কিছু নেই। আমার শক্তি আর হলেও কতটুকু, আসমানের একটা তারকা শক্তি হবে আমার কাছে, আসমানের একটা তারকা শক্তি হবে। না। তো এখন খেয়াল করো, বলে ফার্স্ট তাপ্তিহি, আমি তাদেরকে জিজ্ঞাসা করি, তো আহুম তারা কি আসাধ্য হলগান, সৃষ্টির দিক থেকে বেশি মজবুত? না আম নাকি মান ওইগুলো খলাকনা, নাকি যা আমি আল্লাহ সৃষ্টি করেছি, মিনাল মালায়েকা, ফেরেশতাদের হতে, ফেরেশতাদের হতে, ওয়াস সামাওয়াত আসমানসমূহ, ওয়াল আরদিন জমিনগুলা, ওমা ফিহিমা যা আছে ফিহিমা। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, মক্কার কাফেরদেরকে সৃষ্টি করা বেশি বেশি, ওরা কি বেশি শক্ত সৃষ্টি, না ওখানে আসমান জমিনে যা সৃষ্টি করেছি এইগুলো বেশি শক্ত, এইগুলো বেশি মজবুত, নাকি তারা বেশি মজবুত? তারা বেশি, অনেক অনেক প্রাণী আছে দেখলেও তো ভয় পাবে। আর ওকে সামান্য বাঘ না তুমি বসলো কি বেঁধে দিলে আর একটা অর্ধেক এনে করে ইংলুই শক্ত বেশি কোনটা? বাঘের শক্তি, বাঘের শক্তি, বাঘের শক্তি শক্তি নেই। বাঘকে তো বাঘের সাথে তো বাঘ কাট কাটে পারবে, তোমার কাছে অস্ত্র তো এমনি তুমি সার্বিক করতে পারবে, বাঘ থেকে বাঁচতে পারবে, তোমার ধরবে না, তুমি লড়তেও তো পারবে। আর যদি তো বাঘে শেষ, এমনি ধরলেও তো কি, এমনি ধরলেও তুমি লড়তে পারবে না, কারণ বাঘের শক্তি তোমার আমার থেকে অনেক অনেক। বাঘে তো এক লাফে তাই তো হওয়া এক লাফে, এক লাফ মারবে বাইশ। প্রাণী এই শক্তি কোথায়? প্রাণী ব্যক্ত হতে হবে, শক্তি হতে আমার তোমার চেয়ে তো অনেক বেশি শক্তি, আমার তোমার চেয়ে। আমরা সবাই মিলে তো কোনো জিনিস ছাড়া বাচ্চা আটকে সমস্যা হয়ে যাবে। ধরো আচ্ছা, আহুম আসাদু হলকান, তারা কি বেশি শক্ত সৃষ্টি, না আম্মান হলাক না, নাকি বেশি শক্তি যেগুলো আমি সৃষ্টি করেছি? মিনাল মালায়েকা, ফেরেশতাদের হতে, একটা ফেরেশতা আসমান থেকে জমিনে নামে দে সেকেন্ডের মধ্যে, এক সুখের ফলক, এক সুখের ফলকে আসমান থেকে কোথায় নামে দে? জমিনে নেমে আসে। যখন জিবরিল আলাইহিস সালাম নাকি 600 ডানা ছেড়ে দেয়, পুরো আসমান জমিন দেখে দেয়। আসমান জমিন জিবরিলকে কয়েক মুহূর্তে আল্লাহ বলছেন যে এখন নামো। ওই যখন ঈসা ইসলামকে যখন মারার জন্য ঘরের মধ্যে ঢুকে গেছে, এখন ঈসা ইসলাম তো কিছু না বুঝে করে কিছু দরজার মধ্যে আছে যে মারতে এসেছে ইহুদি, আর এদিকে ঘর, এদিকে কি এখন গিয়ে ও তোর বাড়ি দিয়ে ঈসা ইসলামকে আল্লাহ জিবরিল নামো নিয়ে আসো। ও এই জায়গা থেকে এই জায়গায় আসতে আসতে, ও এই জায়গা থেকে আসতেছে আসতেছে তো দূরে আসতেছে, এই জায়গা থেকে ঘরের ভিতরে ঘরের দরজা এখানে, ঘরের দরজার বলে ও এখান থেকে দূরে এখানে আসার আগে আগে আসমান নিয়ে গিয়েছে, মানে জিবিল আসমান থেকে নেবে। ও শুভের সামনে, ও এখানে দাঁড়ানো, ও শুভের সামনে, তো ও তো মাথার উপরে তো মুখে থাকতে থাকছে না, আর দূরে হাও হাও করতেছে দেখে ওই উপরে শুভের সামনে নিয়ে তুলে রেখেছে। মানে এইরকম আরো আছে। ওই আহুম আসাদু হলকান, ওই ইব্রাহিম খলিলুল্লাহ ইসলামকে দুম্বা নিয়ে আসা মারতো, এই ফুস লাগাই দিছে। আল্লাহ বলে তুমি নামো, মাঝখানে ফর্দা করে দাও, মাঝখানে কি করে দাও, হেজাব করে দাও। এই সুরি অথচ চালাই দিছে, শুধু ফুসটা লেগে যাবে, ফুস দিয়ে ফেলতেছে, ফুস কি এই সময়টুকুর ব্যবধানে দিলে এটা বলে আছে। দেখো ফার্স্ট তাফতির আসাদু হলকান, ধরো আম আসাদু হলকান ওমা ফিহি ওফিল ইতিয়ানি বিমন, ওয়া এখানে আম্মান হলাক না বলছে না আমি যা সৃষ্টি করেছি তো মন তো জমির উপরের জন্য, মিনাল মালায়েকা ওয়াস সামাওয়াত ওয়াল আরদি, এখানে তো জমির উপর ওয়া মালায়েকা জমির উপর, মালায়েকা জমির উপর, তারপর ওয়াল আরদি সামাওয়াত অনেক গায়ের জমির উপর আছে, কিন্তু সব গণ ছেলে মন, সব গণ ছেলে এটা জমির উপরের জন্য বলে যা তুমি যেহেতু কোনো জায়গার মধ্যে যদি জমির উপর গায়ের জমির উপর এক হয় তখন সম্মানার্থে কি আনা হয় জমির উপর, যদি অফিল ইতিয়ানে দেখুন এটা তগলিবুল উকালা, ওকালাদের উপর আধিক্য, জমির উপরকে কি দেওয়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে। অফিল ইতিয়ানে দেখুন মনকে আনানোর মধ্যে তগলিবুল উকালা, ইন্না খলাকনাহু, আমি তাদেরকে
মানব জাতিকে সৃষ্টি করেছি আই আসলাহু তাদের আসলকে সৃষ্টি করেছি তাদের আসল আদমা তাদের আসল আমি আদমকে সৃষ্টি করেছি মিন তিরিন মাটি থেকে লাদি এটা কি আঠেল মাটি নাকি এঁটেল মাটি বেলে মাটি দোআঁশ মাটি ওই হাতের মইনে মাটি ওই এঁটেল মাটি মানে কি মইনে মাটি এটা হাতের মধ্যে কি কতগুলো বান করা মাটি আছে উঠে পড়ে যাবে এগুলো কি পড়ে যাবে আর মইনে মাটি যেটা এটা হাঁটিয়ে না হাঁটি এটা কি একদম মানে মাটি বুঝা হাতে জি আচ্ছা আচ্ছা যা বানা মিন তিরিন লাদি মিন তিরিন লাদি এঁটেল মাটি থেকে এগুলো হ্যাঁ লাগি গুটি করে আমরা ফাতলা দিতাম না ফাতলা খানা তো মজা বেশি অনেক মজা ফাতলা খানা বিগ ফান্ডি লাগে পুরো যদি আগুন লাগিয়ে দিতে লাগাই দেখছি যদি ফাতলা হয় আনা উড়া আলাদা বিগ ফান্ডি এখন যত ইয়া বাড়তেছে তত সাপ কমে যাচ্ছে কারণ এখানে ডুপ্লিকেট ফিট হচ্ছে তবু তো আসল মাটি তো আসল ওই মাটি কি আসল। আসল আগুনের মধ্যে লাকড়ি আসল ওই আগুনের মধ্যে কি গ্যাস আসল ওই এটা তো কৃত্রিম ওই এখন তিন লাদ মানে মহিনা মাটি মানে এটাল মাটি বলতে না বিগ ফান্ডি এটাল মাটি এই যেটা হাতের মধ্যে লেগে এঁটেল মাটি বেলে মাটি তিন দোআঁশ লাদ মাটি আমি সেটাকে সৃষ্টি করেছি বাবা আদমকে সৃষ্টি করেছি কি থেকে মহিলা মাটি থেকে ay ladib ay ladib may ladib yan sa bilihan los kumain milega ba yan sa akin yan sa yan milega bilihan pero almana wa inna khalqahum dhaif almana অর্থ হলো ইন্না খলকাহুম আন্না খালকাহুম দাঈফুন মানব জাতিকে সৃষ্টি কুফারে মক্কার সৃষ্টি এটা দৈহিক ফালা ইয়াতাকাব্বারু সুতরাং তোমরা অহংকার করিও না অহংকার করবে না বিইনকারিন নবিয়্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকার করে ওয়াল কোরআনকে অস্বীকার করার মাধ্যমে আল মুআদ্দি যে অহংকার নিয়ে যাবে ইলা হালাকি ধ্বংসের দিকে আল্লাহ হেফাজত তাদেরকে ধ্বংসের দিকে ওয়াকাল করো আল ইয়াসির যেটা সহজ ওয়া তারা অহংকার করবে না যে অহংকারে তাদেরকে নিয়ে যাবে কোথায় ধ্বংসের দিকে অহংকারের গতি ধ্বংস ছাড়ান এই অহংকারের গতি ধ্বংস ছাড়ান এর মধ্যে একটু তুমি চুপ ঘুরিয়ে দেখো পৃথিবীর মধ্যে অহংকারের গতি ধ্বংস অহংকার শুধু একদিকে যাত্রা সেটা হারাম অহংকার যাত্রা দিকে এখন খেয়াল করো ওই লায়াতাকাব্বারু তারা অহংকার করবে না বিইনকারিন নবী নবীকে অস্বীকার করার মাধ্যমে ওয়াল কোরআনকে অস্বীকার করার মাধ্যমে আল মুআদ্দি যেটাই নিয়ে যাবে ইলা হালাকাতি তাদেরকে ধ্বংসের দিকে পুনহারাগত আল ইয়াসির এটা বড় সহজ এটা আল্লাহর কাছে কি বল লিল ইন্তেকাল মিন গরদিন ইলা হারা ওয়া বলা সে কিসের জন্য লিল ইন্তেকালে ফিরে আসার জন্য মিন গরদিন এক উদ্দেশ্য হতে ইলা গরদিন আহারা অন্য এক উদ্দেশ্যের দিকে ঠিক আছে না ওহুয়াল ইহবার ওহুয়াল ইহবার বিহালিহি ওয়া হালিহিম ওহুয়াল ইহবার বিহালিহি ওয়া হালিহিম বল লিল ইন্তেকাল মিন গরদিন ইলা আহারা ওহুয়া আর সেটা হলো আল ইহবারু সংবাদ দেওয়া বিহালিহি ওয়া হালিহিম বিহালিহি ওয়া হালিহিম লা আদিতা ওহুম ইয়াসহারুনা ওয়াইদা যুকিরু বিল কুরআন লা আচ্ছা ওই ওহুম বিহালিহি ওয়া হালিহিম বলনা তো বিহালিহি হালিহিম দ্বারা মনে করো কুফারে মক্কার হাল কুফারে মক্কার হাল বিহালিহি মানে রসুলে বান্দর নাকি রসুলে বান্দর ঠিক আছে রসুলে পাক এই আগেও একটা বিষয় বলছে এখান থেকে বলে রসুলে পাকের হালত আর কুফারে মক্কার হালতকে পরিবর্তন ফিরে যাচ্ছে এই জন্য কি ওয়াকে করো বলতো আছে রে এক গণস্তি লিল আজরাব আমিল আউয়াল ওয়াল ইসবাত ইসানি আর কিছু কোন দিকে ফিরে যাচ্ছে যেখান থেকে ফিরে আসছে সেটা তো বুঝতেছি আল্লাহ আগে কি বলছে এটা বুঝতেছো না তারপরে এখন কোন দিকে ফিরে যাচ্ছে ও হুয়া যেদিকে আমরা ফিরে যাচ্ছি সেটা হলো আল ইহবার সম্পাদ বেহালিহি ওয়া আল ইহবার নাম হলো আল আহবার সংবাদ বেহালিহি রাসূল পাকের অবস্থান তারপরে ওয়াহালিহিম কুফারে মক্কার অবস্থান আচ্ছা আজিব আপনি আশ্চর্য হয়ে গেছেন এফতিহি তায়ে
বেফাতিহিত তাই। ওয়া আজিবতা আপনি কি হয়ে গেছেন আশ্চর্য হয়ে গিয়েছেন। বেফাতিহিত তাই খেতাবান লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আই মিন তুকযিবিহিম ইয়াকা মক্কার কাফেররা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এটার দ্বারা আপনি বেশি বিস্মিত হয়ে গেছেন বিস্মিত হয়ে গিয়েছেন। বিস্মিত হয়ে গেছেন তার মানে আশ্চর্য হয়ে গেছেন ওহুম ইয়াসহাদুনা তারপর তো তারা তো ক্ষতি। হয়ে যান এটা নিয়ে তারা ঠাট্টা করে তারা যে আপনাকে মিথ্যা প্রতিপন্ন করেছে আপনি যদি আশ্চর্য না হতেন এটাকে যদি গুরুত্ব না দিতেন তারা আপনাকে নিয়ে ঠাট্টা করতো না এখন আপনি তোমার বিরোধিতা করতেছে তো তুমি যদি একটু পূর্ণ হও এক ধরনের করে ফেলো তাহলে সামনে হয়ে যাও সবাই তারা এটা সুযোগ গ্রহণ করবে। ঠাট্টা বিদ্রুপ বলে আমরা করবে। যেটা চাইছি এটা হয়ে গেছে। হচ্ছে আল্লাহ বলছেন আজিবটা আপনি আশ্চর্য হয়ে গেছেন কথা বোঝা গেছে ওহুম ইয়াসহারুনা ওহুম ইয়াসহারুনা তারা ঠাট্টা করতেছে মিন তাআজ্জুবিকা আপনারা আশ্চর্যান্বিত ধীরে ধীরে হয়ে গেছেন মিন তুকযিবিহিম ইয়াকা মক্কার কাফেররা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করা দ্বারা আপনি আশ্চর্য হয়ে গেছেন ওহুম ইয়াসহারুনা তারা কি করে ঠাট্টা করে মিন তাআজ্জুবিকা আপনারা আশ্চর্য। ওইদা দুঃখিরু ওইদা দুঃখিরু যখন তাদের সামনে উল্লেখ করা হয় আই উইদু বিল কোরআন উপদেশ দেওয়া হয়। ওইদা দুঃখিরু যখন তাদেরকে উপদেশ দেওয়া হয় আই উইদু বিল কোরআন যখন তাদেরকে কোরআন দ্বারা নসিহত করা হয় লা ইয়াযকুরুন আই লা ইয়াতাই উপদেশ গ্রহণ করে না। করে না ওইদা রাও আয়াতান সময়। ওইদা তারা যখন দেখে আয়াতান কোন আয়াত কায়েন শেখা ওয়া তারা যখন কোন নিদর্শন দেখে কায়েন শেখাকিল কমরে চন্দ্রকে। কায়েন শেখাকিল ওয়া ওইদা রাও তারা যখন দেখে আয়াতান কোন নিদর্শন কায়েন শেখাকিল কমরে চন্দ্রকে দ্বিগন্ধিত করা, সূর্যকে সূর্যকে করা ইয়াসতাসফিরুন তারা কি করে ঠাট্টা বিদ্রুপ করে বিহা তারা সেটা নিয়ে ঠাট্টা করে ওয়াকালু তারা বলেছে ফিহা ওয়া ওই যার মধ্যে নিদর্শনের ক্ষেত্রে তারা নিদর্শনের ক্ষেত্রে বলেছে ইন আই মা হাদা এটা নয় ইল্লা সিহিরুম মুবিন এটা সুস্পষ্ট জাদু। সুস্পষ্ট জাদু সুস্পষ্ট বাইরে ওয়াকালু মুনকিরিনা লিল বাস ওয়াকালু বলেছে মুনকিরিনা লিল বাসে পুনরুত্থানকে অস্বীকারীরা বলেছে আইদা মিতনা যখন আমরা মরে যাব ওকুন্না তুরাবান যখন আমরা কি হয়ে যাব ক্লাস যাবে অনেকে মনে হয়। শেষ করে দিয়েছি ওকুন্না তুরাবান আমরা যখন মাটি হয়ে যাব ওই ইদামান এবং কি হয়ে যাবে এবং হাড্ডি হয়ে যাবে। ওকুন্না তুরাবান ওই ইদামান কঙ্কাল। যখন মাটি হয়ে যাব ওই ইদামান মানে হাড্ডি কঙ্কাল বা ওই কঙ্কাল হয়ে যাব দেরি ওই আইনা লাহাবুসুন তখন কি আমাদেরকে কি আবার ফিলহাম তাকাইরে এখানে দুই জায়গার মধ্যে আই একটা আছে আই আর একটা আছে আইন না এই একটা আছে আই আর একটা কি আইন না দুই জায়গার মধ্যে দুই হামজা একসাথে হয়েছে ফিলহাম তাকাইনে ফিল মৌদিয়াই উভয় স্থানে দুই হামজা। হামজার মধ্যে আটটা হাদি সাবেক থাকবে। সাবেক থাকা হবে ওয়া তাসহিলু সানিয়া, ওয়া আগের কায়দা। দ্বিতীয়টাকে আসান করা হবে ওয়া দাহারে আরিফিন মাঝখানে একটা আরিফ থাকবে। উভয়ের মাঝে আলাল ওয়া জাহাইদ উভয় সূরতে ঠিক আছে না আউ অথবা আবাউনাল আউয়ালুন আবাউনাল এটা আবার বুঝি এটা আবার লম্বা আছে এটা আওয়া বা উনা না বলছি আল্লাহ এটা তো ফায়দা পাবো বাকি রয়ে গেছে